যা, আমি কোথায় চলে আসলাম? জায়গাটা তো অনেক ফাঁকা আর মরুভূমি, তেমনটা কোনো গাছপালা আর কেউ মানুষজন নেই। ও মা, সামনে এটা কিসের গাছ? মনে হয় একটি ফলের গাছ। ফল তো অনেকটাই পেকেছে, দেখতে তো অনেক সুন্দর লাগছে। যাই, চুপ করে একটি ফল নিয়ে আসি। কেউ যদি আমাকে দেখে ফেলে? না, এখানে তো কেউ নেই, কেউ আমাকে দেখতে পাবে না। যাই, একটি ফল নিয়ে আসি। কি যে করি, ফলগুলো তো অনেকটাই সুন্দর, আমাকে অনেকটাই ইচ্ছে করছে ফলগুলো খেতে। কিন্তু কেউ যদি দেখে ফেলে, আর কেউ দেখে ফেললে যদি আমাকে মারধর করে, তাহলে তো আমি অনেক কষ্ট পাবো। যাই, ফলটা নেব না। কিন্তু ফলগুলো দেখে তো আমার জিহ্বায় পানি চলে আসছে, কি করবো ভেবে পাই না। যাই, নেব না নেব না। যাই, এত ভয় করতে নেই, চুপটি করে একটি ফল নিয়ে চলে আসি, তাহলে কেউ দেখতে পাবে না। ও মা, গাছের গোড়াতে একটি ছোট পিচ্চি দাঁড়িয়ে আছে। সে তো এতক্ষণ ছিল না, সে কোথায় ছিল? আমি দূর থেকে তাকে দেখতে পাইনি। সামনে আসার পর থেকে সে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন বুঝতে পারি না। মনে হয় সেও আমার মতো ফল নিতে এসেছে চুপটি করে। যাই, তাকে বলি, তুমিও কি আমার মতো চুপটি করে ফল নিতে এসেছো? তাকে কি বোকা বানানো যাবে? যাই, তাকে যদি বোকা বানাতে পারি, তাহলে এই গাছটির ফল আমার হবে। তাহলে আমি অনেক মজা করে খেতে পারবো। এই যে, তুমি যে বলছো এটা তোমার গাছ, হ্যাঁ, এটা কি গাছ বলো তো? তাহলে বিশ্বাস করব। আর তুমি যদি বলতে পারো এটা কি গাছ, তাহলে মনে করবো এটা তোমার গাছ। তাহলে আমি ওখান থেকে চলে যাব। আর যদি না বলতে পারো, তাহলে মনে করব এটা তোমার গাছ না। সে যদি বুঝতে পারে যে আমি এই গাছের কেউ নই, তাহলে তো সে অনেক সুন্দর সুন্দর পাকা ফলগুলো পেরে নিয়ে চলে যাবে। কিছুতেই আমি তাকে বুঝতে দেব না। যাই, তাকে আমি কিছু কৌশল খাটিয়ে তাকে কিছু বলি যে এই গাছটি আমার। আর তোমার কি মনে হয় এই গাছটি আমার না? এই যে পিচ্চি, তুমি কি মনে করো? হ্যাঁ, আমার গাছ যদি না হয়, তাহলে আমি কি খামাখাই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবো? যদি আমার গাছ না হয়, তাহলে আমি ফলটা পেরে নিয়ে চলে যাব। বুঝতে পেরেছো এবার? ও তাই, এই ব্যাপার। ঠিক আছে, তোমাকে কিছু কথা বলবো, শোনো না। দুষ্টু ভূত, তুমি কি আমাকে একটি পাকা ফল দেবে? তোমার গাছের ফলগুলো অনেকটাই না সুন্দর, মনে হয় খেতে অনেকটাই সুস্বাদু হবে। তোমার গাছে তো অনেকগুলো ফল ধরেছে, সেখান থেকে আমাকে একটি দাও না। এই যে শোনো, তোমাকে মনে হয় অনেকটাই ভালো। তোমার জায়গায় কেউ যদি দুষ্ট ছেলে থাকতো, তাহলে সে ফল পেরে নিয়ে চলে যেত। তোমাকে মনে হচ্ছে অনেকটাই ভালো মানুষ। যাক, তোমাকে আমি কিছু সত্য কথা বলি। যে গাছটিতে আমি দাঁড়িয়ে আছি না, সেই গাছটি হচ্ছে আমার না। কিন্তু এই গাছটির ফল যখন কাঁচা ছোট ছোট ফল ছিল, তখন আমি এই গাছে স্থান নিয়েছি। আমি এর আগে আম গাছের ভূত ছিলাম। ওই গাছের আম ফলগুলো ফুরিয়ে গিয়েছে। অচেনা রাস্তায় এসে দেখি একটি ফলের গাছ। তখন আমি এই গাছটিতে এসে আমি বসবাস শুরু করেছি। তারপর ফল আস্তে আস্তে বড় হলো আর পাকতে শুরু করলো। সেই সময় তুমি হঠাৎ চলে আসলে। ঠিক আছে, তুমি যখন ফল নিতে চাচ্ছ নাও, তোমাকে আমি মানা করব না। তুমি আসলেই একটি ভালো মানুষ, নাও, তুমি ফল ইচ্ছা মতো নিয়ে যাও। হা 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 হা। আমি তাকে ভয় দেখাইলে সে আমাকে ফলগুলো দিয়ে দেবে ভয়ে। এই যে, তুমি এভাবে ভয় দেখাইলে আমি ভয় পাবো না। শোনো, আমরা দুজন একটি কাজ করি। যেহেতু আমরা আশেপাশে দুজনাই আছি গাছের আশেপাশে, তাহলে আমরা গাছের পাকা
ফলগুলো দুজন পেরে খেয়ে নি, তাহলে ভালোই হবে। আর গাছে তো অনেক পাকা ফল হয়েছে, তাই না? চলো চলো, আমরা বিভেদ বিন্যাস না করে আমরা দুজনাই গাছের পাকা ফল পেরে দুজনাই খেয়ে নি, তাহলে এতে ভালো হবে। তাহলে তোমার আর আমার মধ্যে কোনো ঝগড়া বিভেদ থাকবে না। চলো আমরা দুইজন মিলেমিশে পাকা ফলগুলো পেরে খাই, আর দুজন মিলেমিশে পাকা ফল খেলে অনেকটাই আনন্দ মজা হবে। চলো চলো, এত কিছু না ভেবে আমরা দুজন পেরে ফেলি পাকা ফল। তুমি ঠিকই বলেছ পিচ্চি ভূত, আমাদের দুজনের মধ্যে ঝগড়া বিভেদ না করে মিলেমিশে কাজটা করাটাই ভালো, তাহলে যে কোনো কাজ সহজ হয়ে যাবে। চলো আমরা দুজন মিলেমিশে গাছের পাকা ফলগুলো পেরে নিয়ে নি, আর মজা করে দুজনাই খাবো, কেমনটাই হবে, তাই না ছোট ভূত?